আমরা দিদি চাইনি, আমরা যে নূর আলম খান ভাঁড়ে দাঁড়িয়েছে ওই নূর আলমকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। দিদি বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তৃণমূল বলছে তা দিদি কি বাপের কি ওনার জমি সম্পত্তি বিক্রি করে কি দিচ্ছে? দিদি দিদি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের জনগণের এলিয়ে আমাদের দিচ্ছে। দিদির বাপের জমি বিক্রি করে, দিদির জমি বিক্রি করে দিদি দিচ্ছে না। এবার ভোটে কাকে চান? বলেছি তো কাকে? ভাইজানকে চাই। ভাইজানকে কেন? ভাইজান ভালো। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কার দেখা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার? দিদি বলছে অনেক উন্নয়ন করেছে। ও কি উন্নয়ন করেছে? ঘর নেই, দর নেই, কিচ্ছু নেই। আমাদের মেরে আমাদের দিচ্ছে। আর আমরা এই খাট জায়গা এ জায়গা বাস করছি, সেটা কি দেখি দিদি দেখতে আসছে? মারপিট হচ্ছে, সেটা কি দিদি দেখতে আসে? জনসভার মেরে সুদকে যাচ্ছে, সে কি দিদি কি আসতে কেনে? তাহলে টাকাটা কোথায় তো যাচ্ছে? বাবার ঘরে তো দিচ্ছে, বাবার ঘরে তো দেয় না টাকাটা, আমাদের মেরে আমাদের দিচ্ছে। 40 টাকা চালের কেজি, 150 টাকা হাঁসের তেলের কেজি, 200 টাকা আদা রসুনের কেজি। তা আমরা গরিব মানুষ কোথায় থেকে খাবো? জন খেটে খাবার পরে আমরা কোথায় পাবো? বাড়াচ্ছে দিদি, কি দিচ্ছে বলো দিন? কৃষি বাড়াচ্ছে আমাদের ওই জনগণের ওই 500 করে 1000 টাকা দিয়ে আমাদের কি মাথা কি কিনে নেবে নাকি? ভোটটা ওই জন্য কি বলতেছে যে দিদির 500 টাকা করে 1000 টাকা দিচ্ছে, দিদির ভোটটা দিও। দিদি এই জিনিসের আমার দিদির টাকার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। আমাদের যেরকম মালপত্রের দাম কম ছিল এরকম কমকে দেখ, আমাদের দিদির আমাদের টাকার দরকার নেই। কিসের টাকা দিচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জিনিসের আমাদের সেই আমাদের দিচ্ছে। কি দিচ্ছে? কিছু আমাদের ওর দিদির আমরা চাইনি। এত মা বুনিগা এই সন্দেশখালী যে অত্যাচার করতেছে, মানিহান করতেছে, সেগুলো তো কই মেয়ে হয়ে মুখ্যমন্ত্রী হয়ে সে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে? উনি হ্যাঁ, ও তো একটা বলে আমি মা মাটি সরকার, আমি বাংলার মেয়ে চাই। তা কি করতেছে উনি? কিছু তো করছে না। তাহলে কি করে বলে উনি সন্ত্রাসীও চালাচ্ছে, সন্ত্রাসী এলাকা মানে গুন্ডা বাহিনীরা আরো ভোট মাঠ লুট করছে, আরো সাধারণ ভালো ভালো ছেলে মেয়েদের নামে কেস দিয়ে ছেলেদের নামে তাদের তুলে নেওয়াচ্ছে। তাহলে আমাদের আমার কি চাই? তোমরা বলতেছে কি দিদি টাকা দিচ্ছে, দিদি কি টাকা আমাদের কি উপকার করতেছে? আমরা দিদি চাইনি, আমরা যে নূর আলম খান ভাঁড়ে দাঁড়িয়েছে ওই নূর আলমকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। এবার ভোটে কাকে চান? বলেছি তো কাকে? ভাইজানকে চাই। ভাইজানকে কেন? ভাইজান ভালো। কোনো পার্টি করে তো কিছুই পেলাম না, তবে নতুন পার্টি করে দেখা যাক কিছু যদি। তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা। লক্ষ্মীর ভান্ডার আমাদের মেরে আমাদেরকেই দিচ্ছে, তাদের ঘাটির থেকে তো দিচ্ছে না। তার জন্য আমরা যখন নতুন একটা পার্টি পেয়েছি একে নিয়েই খুশি থাকতে চাই। ওই যে নূর আলম খানকে আমরা মানে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই। দিদি বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তৃণমূল বলছে তা দিদি কি বাপের কি ওনার জমি সম্পত্তি বিক্রি করে কি দিচ্ছে? দিদি দিদি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের জনগণের এলিয়ে আমাদের দিচ্ছে। দিদির বাপের জমি বিক্রি করে, দিদির জমি বিক্রি করে দিদি দিচ্ছে না। হ্যাঁ, আমরা মানে ভাইজান ছিল এমএলএ, আমরা সেই এমএলএ মানে আবার মানে নূর আলম খানকে আমরা চাই, এমপি করতে চাই। কাকে চাইবেন? ভাইজান। ভাইজান কেন? ভাইজানই চাই। তৃণমূল কি এলাকায় কাজ করেনি? না, আমাদের কিছুই করিনি। দেখো আমাদের কিছুই করিনি, আমরা ভাইজান চাই, ভাইজান ছাড়া কিছু চিনি না। তো তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ও দিচ্ছে আমাদের পয়সা, আমাদের মেরে আমাদের দিচ্ছে, ঘর থেকে দিচ্ছে। আমাদের ঘর দেবে বলে দেয়নি, আমাদের ঘর দেবে বলে সে গালাগালি খিস্তি খাস্তা দিচ্ছে, আবার তাই তো আর ফের ঘর আমরা ভাইজানই চাই। তৃণমূল এলাকায় কাজ করেনি? না, কিছুই করিনি, কিছুই করিনি। ঘর দেখে নামলে 3 বার কিছুই দেয়নি, কিছুই করেনি। না। এবার কি ভাইজানকে দিলে কাজ হবে? আইএসএফকে দিলে আল্লাহ সে জানে। আমরা কিছু চাই না, আমরা ভাইজানকে চাই। ভাইজানকে চাই। হ্যাঁ, আমরা ভাইজানকে চাই। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বললে, লক্ষ্মীর ভান্ডার কাজ জানি, কাজ হচ্ছে জনগণ মেরে তো দিচ্ছে, তবে কেন বলি এইসব জিনিসের দাম যা বাড়াচ্ছে, দিদি কি দিচ্ছে বলো দিন? কৃষি বাড়াচ্ছে আমাদের ওই জনগণের ওই 500 করে 1000 টাকা দিয়ে আমাদের কি মাথা কি কিনে নেবে নাকি? ভোটটা ওই জন্য কি বলতেছে যে দিদির 500 টাকা করে 1000 টাকা দিচ্ছে, দিদির ভোটটা দিও। দিদি এই জিনিসের আমার দিদির টাকার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। আমাদের যেরকম মালপত্রের দাম কম ছিল এরকম কমকে দেখ, আমাদের দিদির আমাদের টাকার দরকার নেই,
কিসের টাকা দিচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জিনিসের, আমাদের সে আমাদের দিচ্ছে, কি দিচ্ছে? কিছু আমাদের ওর দিদির আমরা চাইনি। এত মা বুনিগা এই সন্দেশখালী যে অত্যাচার করতেছে, মানিহান করতেছে, সেগুলো তো কই মেয়ে হয়ে মুখ্যমন্ত্রী হয়ে সে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে? উনি হ্যাঁ, ও তো একটা বলে আমি মা মাটি সরকার, আমি বাংলার মেয়ে চাই। তা কি করতেছে উনি? কিছু তো করছে না। তাহলে কি করে বলে উনি সন্ত্রাসীও চালাচ্ছে, সন্ত্রাসী এলাকা মানে গুন্ডা বাহিনীরা আরও ভোট মাঠ লুট করছে, আরও সাধারণ ভালো ভালো ছেলে মেয়েদের নামে কেস দিয়ে ছেলেদের নামে তাদের তুলে নেওয়াচ্ছে। তাহলে আমার কি চাই? তোমরা বলতেছে কি দিদি টাকা দিচ্ছে, দিদি কি টাকা আমাদের কি উপকার করতেছে? আমরা দিদি চাইনি। আমরা যে নূর আলম খান ভাঁড়ে দাঁড়িয়েছে, ওই নূর আলমকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। এবার ভোটে আপনারা কাকে চান? কাকে চাই বলতো যে আমাদের আমরা আর কি স্বচক্ষে বলতে পারবো না, সহায়তে বলতে পারবো না। আমাদের যেটা ভালো লাগবে সেটা আমরা করবো। দিদি বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। হ্যাঁ দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদি অনেক কিছু দিচ্ছে। তাহলে কি এবার তৃণমূলকে চাইবেন? সেটা কাকে? ভাইজান কেন? দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলছে। কাকে চাইছেন ভাঙড়ে? ভাইজান তৃণমূল বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। দিচ্ছে আমার ভাইজান চাই, নতুন দল নতুন চাই। ভাইজানকে চাইছেন? হ্যাঁ, ভাইজানকে দিলে কাজ হবে এখানে? অবশ্যই হয়তো হবে, চেষ্টা করছে তো ভাইজান, করবে। আপনারা কাকে চাইছেন? ভাইজান ভাইজানকে কেন? ভাইজান দেশের উন্নতি করার জন্য, এরা ভালো হওয়ার জন্য। তৃণমূল বলছে আমরা কাজ করছি, আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। তৃণমূলের সাথে কি হবে? যেখানে ভালো হবে সেখানে যাবো, নতুন কে হবে। কাকে চাইবেন আপনারা? কাকে চান? আমি এখানকার লোক না, আমি সোনাখালীর লোক, এখানে বাস বাড়ি এসছি। যা চাই যেটা হবে ভাইরা দেবে সেটা ভালো, যেটা ভালো দল হবে সেটাই চাইবে লোক, খারাপটা চাইবে? সবাই তো বলছে আমরা ভালো। সবাই ভালো, ভাইজান ভালো, দিদি ভালো, সবাই ভালো, যেটা উঠবে সেটাই চলবে দুনিয়ায়। আবার কি? হ্যাঁ, সবাই পড়তে আনন্দ পায়। হ্যাঁ, পুরনো শাড়ি কে পরতে চায়, নতুন শাড়ি সবাই পরতে চায়। এবার নতুন শাড়ি পরে দেখি কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়, পরে দেখি এক এক সময় শাড়ি আসবে, এক এক সময় পরবো। তাহলে এবার কি আইএসএফ চাইবে? ইয়েস।